ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি 7 দিনে কোরআন হাফেজ। আর ইমাম মুহাম্মদ সম্পর্কে বলা হয় ওনার লিখিত কিতাব সিয়ারে সগীর সিয়ারে কবির পড়ার পরে জমিনের আলেমরা বলেছে, এটা আশ্চর্য কথা, শুনেন এটা আশ্চর্য কথা, ইমাম মুহাম্মদের লেখা কিতাব সিয়ারে সগীর সিয়ারে কবির পড়ার পরে জমিনের আলেমরা বলেছে কোরআনের পরে আসমান থেকে আর কোনো কিতাব আইব না। কিন্তু যদি কোরআনের পরে জমিনের উপরে আল্লাহ তাআলা আর কোনো নতুন কিতাব নাজিল করত, তাইলে ওই কিতাবটা আল্লাহ তাআলা ইমাম মুহাম্মদের জবানে নাজিল করত। তার মানে ইমাম মুহাম্মদ ছোট মৌলবী না বড় মৌলবী? এত না অনেক বড়? অনেক বড়। হানাফি মাযহাবের 4 ইমামের 5 ইমামের মুতামাদ আলাই এক ইমাম, যার কথার উপরে হানাফি মাযহাবের প্রায় 45 ভাগ ফতোয়া, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। এই ইমাম মুহাম্মদ ইন্তেকাল হয়ে গেল। ইমাম মুহাম্মদ ইন্তেকাল হলে এলাকার এক বুজুর্গ স্বপ্নে দেখে ইমাম মুহাম্মদ আল্লাহর জান্নাতে ঘুরবার লাগছে। তো বুজুর্গ ইমাম মুহাম্মদকে জিজ্ঞাসা করে, ও ইমাম মুহাম্মদ, চা খাওয়াইতে বললে চা খাওয়াইনি একটু? শুধু আমারে হ্যাঁ করে না, খালি আমাকে, ওনাদেরকে না। ইমাম মুহাম্মদের ইন্তেকালের পরে এক বুজুর্গ ইমাম মুহাম্মদকে স্বপ্নে দেখতাছে ইমাম মুহাম্মদ আল্লাহর জান্নাতে ঘুরবার লাগছে। জিগাইছে, কোন আমলের কারণে আল্লাহ আপনারে এমনি জান্নাতে বহায়া দিল? স্বপ্নে জিগাইতেছে। ইমাম মুহাম্মদ বলে কি? ইমাম মুহাম্মদ বলে, ছোটবেলায় ইলম শিখছিলাম, আল্লাহ পাক ইলম শিখার বরকতে আল্লাহ তাআলা কবরে আসার সাথে সাথে আমাকে মাফ করে দিছে। এ কারণে রাসূল বলে, উম্মাহ কুন আলিমান, আলেম হও, আলেম হও। এই ইঞ্জিনিয়ার, ডাক্তার, অ্যাডভোকেটরা, তোমরা যে আলেমকে মধ্যযুগী বলে গালি দাও, রাসূল বলে ওই আলেম হও। কারণ কেউ যদি আলেম হয় ইলমের কারণে এমনি মাপ। আল্লাহু আকবার বলেন। হাদিস তো বলেছি, স্বপ্নও বললাম এক বুজুর্গের। মনে মনে ভাবতে পারেন স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন কি আবার বলুন লাগে? না না, স্বপ্নের একটা ভিত আছে, ওহী নাজিল হবে না, কিন্তু স্বপ্নে আল্লাহ বান্দাকে সুপথ দেখাবে। এ কারণে ইস্তেখারার বিধানও শরীয়তে ইসলামে আছে। তার মানে স্বপ্ন ওহীর 46 প্রকারের এক প্রকার। তাই মানে এই না স্বপ্নে দেখলে পরে ভালো স্বপ্ন হইলে হে নবী হয়ে যাইব, না। স্বপ্ন ওহী নবুয়তের জুজ, নবুয়তের জুজ, জুজ দিয়ে কুল হয় না, জুজ দিয়ে কি হয় না? কুল হয় না। স্বপ্ন যুগে আল্লাহর রাসূলও মেরাজ করছে, নবীজির জিসমানি মেরাজ হয়েছে একবার, আর স্বপ্ন যুগে হয়েছে বারবার বারবার। বুখারী শরীফে আছে রিওয়ায়াত, স্বপ্ন যুগে বারবার মেরাজ হয়েছে। কাদ্দানি স্বপ্ন দিয়ে কয় আমি ওহী পাইছি। না না না, কিয়ামত পর্যন্ত স্বপ্নের একটা এতেমাদ আছে, স্বপ্নের একটা ভিত্তি আছে। এই কারণে স্বপ্নের তাবির হয়। ঘুমের তালে শুনলে কিচ্ছু বুঝতেন না, এ কারণে স্বপ্নের কি হয়? এ কারণে স্বপ্নের তাবির হয়।
কারণ কিছু কিছু স্বপ্ন কিয়ামত পর্যন্ত হবে ইলকায়ে রহমানি, স্বপ্নের মাধ্যমে আল্লাহ বান্দার সাথে সরাসরি কথা বলবি। আল্লাহু আকবার। এ কারণে স্বপ্নের তাবির হয়। আল্লাহর রাসূলের স্বপ্নের তাবির করতেন। প্রতিদিন ফজরের পরে নবীজি বসতেন, বসে বলতেন, কে কি স্বপ্নে দেখেছ বলো। সাহাবীরা স্বপ্নে দেখতো, বলতো। এর ভেতরে তো আব্দুল্লাহ ইবনে উমর স্বপ্নে দেখে না, দেখে হ্যাঁ স্বপ্নে দেখে না আর কি, কারণ স্বপ্ন তো এটা চাবি মাইরা দেখার জিনিস না, সুইচ দিয়া যে সুইচ আজকে রাত্রে স্বপ্নে দেখুন। আব্দুল্লাহ ইবনে উমর তো স্বপ্নে দেখে না। ওনার আফসোস হলো প্রতিদিন সকালবেলায় সবাই নবীজির কাছে স্বপ্ন বলে আর তাবির নেয়, আমি স্বপ্নেও দেখি না, যাও দেখি তা মনেও থাকে না, আই একটু বলতেও পারি না, নবীর তাবির নিতেও পারি না। শেষ বেলায় দুঃখের চোটে আল্লাহর কাছে দোয়াই করতেছে, ও আল্লাহ, আমার যদি একটা স্বপ্ন তুমি দেখাইতা, তাহলে আমি স্বপ্নটা আমার নবীজির কাছে বলতাম আর স্বপ্নের তাবির আমি নিতাম। দোয়া করতে করতে দোয়া কবুল হয়ে গেল। স্বপ্নে একদিন দেখে লাইছে, কিন্তু স্বপ্ন তো দেখছে, স্বপ্ন নবীর কাছেই বলার সাহস পায় না। কারণ হযরত ওমরও কিন্তু স্বপ্নে দেখছে, নবীর কাছে বলার সাহস পায় না, বাপের খাইচাত পাইছে। बाप का इल्म ना अगर बेटे पर अजबर हो तो पेसर के काबिल मीरा से पिदर क्यों कर हो। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি স্বপ্ন কয়, আমি স্বপ্নে দেখছি একজনে আমারে শিখায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ চারবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, সব চারবার চারবার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সব স্বপ্নে দেখছি। আল্লাহর রাসূল কয়, এটা স্বপ্ন না, এটা ডাইরেক্ট ফেরেশতা আয়া আল্লাহর হুকুমে তোরে শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন টপ্ন বলার পরে হযরত ওমর কয়, এইগুলা আমিও দেখতাম আল্লাহর নবী আগের থেকে। বলো না কেন? কয় ডরে কই না। আর একবার বর্ণনায় আছে, বলি না, আমি চাই যে আমার ভাই, তার নামটা ইতিহাসের পাতায় উঠতেছে, আমি কথা বললে তো আমার নাম ওইটা বলবো, সাহিবুত তাজিন, আজান হইতেছে, আজানের আবিষ্কারকের খাতায় তার নাম লিখতেছে আল্লাহ, আজানওয়ালা সাহাবীর খাতায় তার নাম যাইতেছে। এখন কথা কইলে বাইরের ইজ্জত হানি হইব, এ কারণে আমার ভাইয়ের ইজ্জতের ভিতরে দখল দেই না। আল্লাহু আকবার বলেন। এইটাও নবীর সুন্নাত। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভেতরে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তেছে, শয়তানে আল্লাহর রাসূলরেও ধোঁকা দেওয়া শুরু করছে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিস শয়তানরে ধরে আলাইছে, ধরে ফেলায় কয়, আর কোনোদিন দুষ্টুমি করবি নামাজের টাইমে? হ্যাঁ, আর করবি? না 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 করতাম না। কয়, তুই কি মনে করছস আমাকে আল্লাহ তাআলা ইনসু জিন সবার নবী বানাইছেন? আমার ভাই সুলাইমান জিনদের বাদশা ছিলেন, তাই আমি আমার ভাইয়ের রাজত্বের ভেতরে কোনো হাত বসাই না, আমি আমার ভাইয়ের রাজত্বের ভেতরে ভাগ বসাই না। কিন্তু আমি যদি চাই, ইচ্ছা করি, আমি যদি চাই, এই জিন তোকে মসজিদের সুতুনের সাথে আমি বাঁধা রাখতে পারি। সকালবেলায় মদিনার ছেলেরা যখন ফজরের নামাজ পড়তে আইব, তখন তুই জিন সাহেবের কান ধরে বাচ্চারা টানবো না, আমি এগুলা পারি, কিন্তু আমি করলাম না, যা তোরে মাফ করে দিলাম। কারণ আমার ভাইয়ের রাজত্বের ভেতরে আমি নাক গলাইতে চাই না। জিনের উপরে প্রভাব খাটানো সুলাইমানের কাম, ওইখানে নাক গলাই না, এটাও নবীর একটা সুন্নাত। এ কারণে সব কিছু বুঝলেই নাক গলাইতে নাই। মাসাল তো মাসালান,
মোহতামিম সাহেব নাজিমে তালিমাত বানাইছে একজন রে, কিন্তু দারুল কামাল সাহেব নাজিমে তালিমাত গিরি একটু ভালোই পারে বিদায় তালিমাতের কাজে নাক গলাইতে নাই। কেন? তার ভাইকে আল্লাহ তাআলা একটা ইজ্জত দান করেছেন, ইচ্ছা করলে নাক গলাইতে পারি, কিন্তু করলাম না, নবীর সুন্নতের উপরে আমল করলাম, ভাইয়ের ইজ্জত রক্ষা করলাম। ওইরকম হযরত ওমর বলে, আমার ভাই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির নাম, ইতিহাসের পাতায় উঠতেছি, এখন কথা কইলে সমস্যা, স্বপ্নে দেখি কিন্তু বলা যাবে না। ওই বাপেরই পোলা তো আব্দুল্লাহ ইবনে ওমর, হেও স্বপ্নে দেখছে কিন্তু ডরে কয় না, নবীর কাছে বলে না, তো নিজের বোন নবীজির আহলিয়ার কাছে যায় কয়, বোন রে আমি কিন্তু এই স্বপ্নে দেখছি, এটা কইতারি না, তুই কইস তাবিরটা কি কয় এটা আমারে কইস। বহরহাল